তো আজকের মার্কেটে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি মার্কেট চলে কিভাবে। আমি গতকাল আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছিলাম যে মার্কেটে যেদিকে ভিড় আমি সেদিকে নেই। কিন্তু দেখবেন যেদিকে ভিড় মার্কেট সেদিকে এসছে। বাট আল্টিমেট মার্কেট উপরের দিকে কিন্তু গেছিল। এবং প্রথমে যেভাবে আইটি সেক্টরে মুভমেন্ট হয় এবং বিভিন্ন সেক্টর ওয়াইজ মুভমেন্ট হয়, বিভিন্ন স্টকে মুভমেন্ট হয়, সেভাবেই আমি ইন্ট্রাডে ট্রেড প্ল্যান করেছি। আমার সঙ্গে যারা আছেন তারাও কিন্তু একই রকমভাবে কাজ করেছেন আজকে। তো আগামীকাল মেগা ইভেন্ট, দ্যাট মিন্স জাপানের যে ইন্টারেস্ট রেট যেটা নিয়ে মার্কেটে হইচই চলছে, এর মধ্যে যদি আজকে দেখেন তাহলে ব্যাঙ্ক অফ ইংল্যান্ড তার ইন্টারেস্ট রেট ডিসিশন এসছে, সেখানে তার ইন্টারেস্ট রেট কমেছে, আমেরিকার ইন্টারেস্ট রেট কমেছে, ইন্ডিয়ার ইন্টারেস্ট রেট কমেছে, কিন্তু জাপানের ইন্টারেস্ট রেট বাড়তে পারে, যেটা মার্কেটের জন্য ভালো নয়। আজকে যদি আমরা দেখি তাহলে ইনফ্লেশন আমেরিকার ইনফ্লেশন কিন্তু কমেছে, দ্যাট ইজ গুড ফর মার্কেট কোনো খুব একটা খারাপ কিছু নয়। ডাউ জোন্স ট্রাই করছে উপরের দিকে মুভমেন্ট হওয়ার, লেটস সি মার্কেট কি হয় এবং কখন ব্যাংক অফ জাপানের যে ইন্টারেস্ট রেট সেটা আসবে। দেখুন অ্যাকচুয়ালি হিসাব অনুযায়ী এটা আসা উচিত জাপানের টাইম অনুযায়ী, মানে 11:30 বা 11:45 থেকে একটার মধ্যে আসা উচিত, যেটা ইন্ডিয়ান টাইম অনুযায়ী সেই টাইমটা হয় সকাল 8টা থেকে 8:30 এরকম টাইমে হওয়া উচিত। বাট কিছু কিছু ক্যালেন্ডার আমি দেখতে পাচ্ছি যে এই টাইমটা দেখাচ্ছে যে আমাদের কান্ট্রির হিসেব অনুযায়ী, আমাদের ইন্ডিয়ার টাইম হিসেব অনুযায়ী এটা রাত 3টের সময় আসবে। জানি না কোনটা সত্য কোনটা মিথ্যে, তবে আমার হিসাব অনুযায়ী আগামীকাল সকালবেলাতে 8টা-9টার মধ্যে আমাদের মার্কেট ওপেন হওয়ার আগে এই ডেটা আসবে এবং তার ফলে আমাদের মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউন দেখাতে পারে। গ্যাপ আপ গ্যাপ ডাউন দেখাবে কি দেখাবে না সেটা দেখা যাক কি হয়, লেটস সি। কারণ জাপান কিন্তু একটা বড় ইকোনমি এবং জাপানের ইকোনমির উপরে অনেক কিছু ডিপেন্ড করে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। গতকালের ভিডিওতে আমি ডিটেলস শেয়ার করেছি, এই ভিডিও বেশি লম্বা করব না, একদমই খুব ছোট ভিডিও বানাবো। কালকের জন্য ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে, কালকে ট্রেডিং প্ল্যান কি থাকবে আমার, আমি কিভাবে ট্রেড প্ল্যান করব, এবং আজকের যদি আমি আপনাদের সঙ্গে বলি আজকের মার্কেট কিভাবে কাজ করছে। দেখুন নিফটিতে, ব্যাঙ্ক নিফটি দেখুন, আমি গতকাল এরকম একটা ক্যান্ডেল আপনাদের সঙ্গে এক্সপেক্ট করেছিলাম, যদি এরকম একটা ক্যান্ডেল তৈরি হয়, দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। তো এই সেম ক্যান্ডেল কিন্তু মার্কেটে আজকে দেখুন তৈরি তো হয়েছিল, বাট মার্কেট উপরের লেভেলে গিয়ে সাস্টেন করতে পারেনি। এই ক্যান্ডেলটাই আমি এক্সপেক্ট করেছিলাম যে এরকম একটা ক্যান্ডেল যদি তৈরি হতো, দেখবেন আজকের হাই কিন্তু মার্কেটে এই পর্যন্তই গেছে, গিয়ে কিন্তু ফল হয়ে গেছে। আর লো দেখুন যে লেভেলকে ব্রেক করলে সব থেকে বেশি ভয় বাজারের, এক্স্যাক্টলি বাজার সেই লো থেকেই এখানে ওপেন হয়েছে এবং ওপেন হয়ে এখানেই লো বানিয়ে ব্যাঙ্ক নিফটি এখান থেকে উপরের দিয়ে গেছে। কি আশ্চর্য বিষয় না? আশ্চর্য কিছু নয়, আমি মার্কেটের বিশাল বড় পণ্ডিত নই, মার্কেটকে ফলো করি, মার্কেটের একজন খুব সিরিয়াস স্টুডেন্ট, ঠিক আছে? মার্কেটকে ফলো করে চলি, মার্কেট যেটা আমাকে দেখায় আমি সেই পথে হাঁটার চেষ্টা করি। আর আমাদের যে ক্লাস স্টার্ট হবে জানুয়ারি মাসের সেকেন্ড উইক থেকে, যেটা বললাম ওটা মোটামুটি 11 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, 10 তারিখ থেকে বা 11 তারিখ থেকে, যে সানডে পড়ছে সেখানে হচ্ছে। যারা সিট বুক করবেন, বেশি ক্লাসেস থাকবে না, আমি বলে যাবো আপনাদের সঙ্গে, যতদিন পর্যন্ত না কেউ ফোন কল করছেন, যাই করছেন, কথা বলে রাখছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি পেমেন্ট না করছেন, তো ফুল পেমেন্ট করতে হবে না, আপনি 50% পেমেন্ট করে রাখুন। 8,000 ফিস থাকবে, অনলি 8,000, 6 to 7 ক্লাস থাকবে, 2 থেকে 2.5 ঘন্টা করে। ওভারঅল মার্কেটের অ্যাডভান্স লেভেল, প্রাইস অ্যাকশন, দেন বিগ মানি কনসেপ্ট, কখন ইন্টারডে ট্রেডিং করার জন্য কী কী দরকার, কখন এন্ট্রি এক্সিটের পারফেক্ট টাইমিং, অপশন ট্রেডিংয়ের অ্যাডভান্স লেভেল। দেখুন বেসিক লেভেলের ভিডিও আমার চ্যানেলেই আছে অলরেডি, এবং ওই ভিডিওগুলো আমি ক্লাস চলাকালীন আপনাদের সঙ্গে প্রোভাইড করব। তো যারা ইন্টারেস্টেড আছে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, বা আমাকে প্রথমে হোয়াটসঅ্যাপ করে ডিটেলস বললে আমি আপনাদের সঙ্গে কথা বলে নেব, বা আপনারা তখন কল করতে বলবো। কালকের জন্য মার্কেটের একটা ক্রিটিক্যাল সিচুয়েশন, বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন যদি হয় আমার হাতে নেই, তবে বাজারের লেভেল সেম থাকবে। ব্যাঙ্ক নিফটি যদি নিচের দিকে ব্যাঙ্ক নিফটি যাওয়ারই হয় তাহলে অ্যাটলিস্ট 58,600 ব্যাঙ্ক নিফটি, এর নিচে কিন্তু 15-20 মিনিট ব্যাঙ্ক নিফটিকে ট্রেড করতে হবে। এর নিচে ওপেন হলো সেরকম হলে হবে না। দেখুন আজকের মার্কেটে দেখবেন, মার্কেট দেখুন ওপেন হয়েছিল ব্যাঙ্ক নিফটি, এখানে ওপেন হওয়ার পরে মার্কেট এখান থেকে উপরের দিকে বাউন্স এসছে। আপনাদের সঙ্গে কি বলেছিলাম, যা ট্রেড করার সকালবেলা করে নিন, আমি যেমনভাবে ট্রেড করি অনেক অনেক রকমভাবে করতে পারে। দেখুন ফার্স্ট সকালে কিন্তু আপনার মুভমেন্ট দিয়ে দিয়েছে 10:40 থেকে 11টার মধ্যে। সেম যদি আপনি ব্যাঙ্ক নিফটিতে দেখেন, নিফটির ক্ষেত্রে দেখুন, দেখুন নিফটিতেও আজকের যে ম্যাক্সিমাম মুভমেন্ট হয়েছে, সেখানে আমি স্টকের কথা তো বাদই দিলাম, আমি কাজই করি মেনলি বড় বড় স্টকেই কাজ করি।
তো স্টকের কথা আপনাদের সঙ্গে কী বা বলবো, আপনি যদি দেখুন এখানে 11টার মধ্যে দেখুন মার্কেটের 10:30 এবং মার্কেটের হাই দেখুন 12টা। তো 10:30 11টার মধ্যে মার্কেট কিন্তু একটা ডিসেন্ট মুভমেন্ট, যেটা 25,730 থেকে যদি আপনি দেখেন তাহলে 25,860, 130 পয়েন্টের মুভমেন্ট। যদি আপনি এর মধ্যে 70-80 পয়েন্টও ক্যাপচার করতে পারেন দিনের মধ্যে, আপনারা ট্রেড করা লাগবে না। সারাদিন বসে থেকে এটা নিফটি গোল্ডের মতো নয় বা নিফটি ক্রিপ্টোকারেন্সির মতো নয় যে সারাদিন আপনি এখানে বসে থাকবেন এবং এখান থেকে বড় পয়সা কামাতে পারেন, সেরকম জিনিস তো এটা নয়। তো সেক্ষেত্রে আপনাকে সঠিক অপরচুনিটি দেখে সঠিক সময়ে ট্রেড প্ল্যান করতে হবে, এটাই হচ্ছে মেন বিষয়। আর দ্বিতীয় কথা হচ্ছে আগামীকালের জন্য ইম্পর্টেন্ট লেভেল দেখুন, আগামীকাল যদি বাজার এখান থেকে সেম লেভেল থাকবে আর 26,000 লেভেলে যদি বড় নিউজ আসে, তাহলে বড় মুভমেন্ট হয়, তাহলে বাজার নিশ্চয়ই নিচের দিকে যেমন লেভেল আছে আমাদের সেম লেভেল 600 থেকে 650-এর লেভেল থাকবে। ওই লেভেল যদি ব্রেক করে বাজার ওখান থেকে মুভমেন্ট নিচের দিকে 650-ও যদি ব্রেক করে, সরি 700 থেকে 600 ধরে নিন, আপনি একটু বেশি করে ধরে নিন 700 থেকে 680-টাশি এরকম লেভেল যদি নিচে যদি 15 মিনিট ট্রেড করতে স্টার্ট করে তবেই। কিন্তু আমি খুব একটা বিয়ারিশ মার্কেটে নই, দেখুন রেজাল্ট ইভেন্ট কি আসবে আমার তো জানা নেই, সেই হিসাবে আমরা ট্রেড প্ল্যান করব। বাট মার্কেটে আমি যেমনটি দেখবো ইন্টারনেটে আমি সেইভাবে ট্রেড প্ল্যান করবো, আগে থেকে আমি মার্কেটে বেশি প্রেডিক্ট করি না, কিছু ভিউ কিছু লেভেল রেখে দিই। তো সেই আজকের হাইকে যদি ব্রেক করে, গতকাল যদি কোনো পজিটিভ সাইডে মুভমেন্ট দেখি, ঠিক আছে, আজকের হাইকে যদি ব্রেক করে দেন বাজারের নেক্সট টার্গেট হচ্ছে তার পরের এই যে লেভেলটা আছে, এটা আমার জন্য ইম্পর্টেন্ট লেভেল থাকবে, যেটা 25,950 থেকে 26,000 লেভেল পর্যন্ত। এই লেভেল যদি ব্রেক করে বাজার, এর উপরে যদি ক্লোজ দেয়, তাহলে বলবো এর পরের দিন বাজার এখান থেকে উপরের দিকে চলবে, কারণ এখান থেকে র্যালি কিন্তু আসতে পারে এবং সেই র্যালিটা এখান থেকে সূত্রপাত মার্কেট দেখাতে পারে। এটাই হচ্ছে আমার ওভারঅল অ্যানালিসিস নিফটির উপরে। আর নিচের দিকে লেভেল তো সেমই থাকবে, একই রকম লেভেল, চেঞ্জের কোনো বিষয় নেই। ব্যাঙ্ক নিফটি দেখুন, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আজকে ব্যাঙ্ক নিফটি সাপোর্ট নিয়েছে এবং সাপোর্ট নিয়ে ব্যাঙ্ক নিফটি সেই 58,900-এর কাছে ব্যাঙ্ক নিফটি রয়েছে এখন। তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 59,200 250 লেভেল যদি ব্রেক করে উপরের দিকে 59,450 500 লেভেল এবং 59,600 লেভেল যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে, তাহলে ব্যাঙ্ক নিফটি এখানে 60,000 লেভেলের জন্য যেতে পারে। নিচের দিকে লেভেল সেম থাকবে 58,000, দুদিকে বলছে এই কারণে, কারণ আমার নিউজ জানা নেই, যাদের জানা আছে তারা করতে পারেন, আমার জানা নেই। নিচের দিকে দেখুন এখানে সেম লেভেল 58,690, যে লেভেল গতকাল শেয়ার করেছিলাম সেই লেভেলই আজকেও সেই একই লেভেল থাকবে। ওই লেভেলের উপরে যদি ব্যাঙ্ক নিফটি সাস্টেন নিচে যদি যায়, সেক্ষেত্রে কিন্তু 15-20 মিনিট যদি সাস্টেন করে, তাহলে ব্যাঙ্ক নিফটির খবর আছে, ঠিক আছে, খবর আছে মানে কালকের ভিডিও দেখবেন, যা লেভেল শেয়ার করেছিলাম সেই লেভেলটা ফলো করবে। মিড ক্যাপ সিলেক্টে কিন্তু এখান থেকে আমার ভালো লাগছে কম্পারেটিভলি যদি দেখি, এখান থেকে একটা ডাবল বটম ফরমেশন, আজকে লো বানিয়েছে কিন্তু হাই ব্রেক করতে পারেনি, একটাই প্রবলেম যেটা প্রিভিয়াস ডে হাইকে ব্রেক করতে পারেনি। যদি এই হাইকে ব্রেক করতে পারে আগামীকাল, তাহলে মিড ক্যাপ সিলেক্ট ধরে রাখুন 13,800 লেভেল ধরে রাখুন, এই লেভেলের উপরে যদি সাস্টেন করে মিড ক্যাপ সিলেক্ট, দেন এখান থেকে মিড ক্যাপের উপরের দিকে টার্গেট হচ্ছে 13,925 14,000। কিন্তু মনে রাখবেন যে লেভেল আমি গতকালও শেয়ার করেছিলাম যে 13,650-এর 13,550 600 এসব লেভেল যদি ব্রেক করে, মিড ক্যাপ সিলেক্টের নেক্সট সাপোর্ট হচ্ছে 13,500, ব্রেক করলে এখান থেকে বড় ফল দেখাতে পারে। তো দুদিকের সম্ভাবনা ধরে রাখুন, কালকে যেহেতু নিউজ আছে, সেন্সেক্সে আজকে ভোলাটিলিটি ছিল, যেখানে ওপেন হয়েছিল সেখানেই ক্লোজ দিয়েছে। এইভাবে যদি নিফটিকে দেখেন, নিফটিও যেখানে ওপেন হয়েছিল সেখানেই ক্লোজ দিয়েছে, নিফটি যেখানে ওপেন হয়েছিল সেখানেই ক্লোজ দিয়েছে, ঠিক আছে। নিফটিতে কিন্তু বিশাল মুভমেন্ট, মানে প্রিভিয়াস ডের যেখানে ক্লোজিং ছিল আজকের ক্লোজিং তার খুব কাছাকাছি হয়েছে, যেখানে ওপেন হয়েছিল সেখানে ক্লোজিং কথাটা ভুল, কিন্তু প্রিভিয়াস ডে গতকালের যেখানে ক্লোজিং ছিল আজকের ক্লোজিং মনে হয় 3-4 পয়েন্টের ডিফারেন্স। তো কিছুই হয়নি, মার্কেটে উপর নিচে দুদিকে একটা মুভমেন্ট করেছে, যেটা ভোলাটিলিটি মার্কেটে বেড়েছে। আগামীকাল কিন্তু মার্কেটে একটা ডাইরেকশনাল মুভমেন্ট হতে পারে, বাট মনে রাখবেন ভোলাটিলিটি মার্কেটে থাকবে। স্টকের কথা বললে আমার শেষ হবে না, আমি বিভিন্ন স্টকে দেখুন, যে স্টক আপনারা জানেন আমি অনেকবার বলি এবং বলাটা, যে স্টক দেখুন এইচডিএফসি এমসি আমার সকালের নেওয়া স্টক, ঠিক আছে। তো এরকম অনেক স্টক থাকে যে টপ গেনার, আইটি সেক্টরে অনেক স্টক দেখবেন এবং প্রত্যেকটা স্টক খুব ভালো চলেছে। তো এই স্টকগুলো কিন্তু দেখার চেনার পরিস্থিতি সব কিছু ব্যবস্থা থাকবে, বাট পাবলিকলি আমি এগুলো শেয়ার করতে পারবো না। আপনারা পারলে খুব ছোট ফিস 8,000 ফিস থাকবে, আপনারা ক্লাসে জয়েন করতে পারেন, ক্লাস করে বলবেন যে আপনি ফিস আপনার মানে যেটা আপনি ক্লাস করলেন সেটা থেকে আর তার কত গুণ বেশি বেনিফিট আপনি পেয়েছেন, আপনি নিজেই বলবেন, এটুকু অ্যাসুরেন্স আমি দিতে পারি।
আমি চাই শেখাতে, আপনারা শিখুন, বুঝুন, দেন তারপরে ট্রেড করুন। আজ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কারণ লাস্ট ভিডিওতে কিন্তু আপনাদের সাপোর্ট কম পেয়েছি। লাইক, কমেন্ট, কিন্তু আজকের মার্কেট কেমন দেখলেন, কালকের ভিডিওর হিসাব অনুযায়ী সেটাও শেয়ার করবেন। এখানে শেষ করছি, দেখাবেন নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ধন্যবাদ। আর ক্রিপ্টো লাইভ আমি ওই টেলিগ্রাম ইউটিউব চ্যানেলে এসেছি আপনাদের সঙ্গে গতকাল, সেভাবে রেসপন্স পাইনি, ওই ভিডিও দেখুন, গতকালের ভিডিও। দেন রেসপন্স আস্তে আস্তে বাড়লে আসবো আমি আগামী দিনে। আমি নিজে ক্রিপ্টো ট্রেডিং নিয়ে প্রচণ্ড বিজি। সত্যি কথা বলতে গোল্ড এবং ক্রিপ্টোতে খুব ভোলাটিলিটি আছে, আজকের দিনেতেও খুব ভোলাটিলিটি রয়েছে। আমি নিজে পার্সোনালি ওই দিকটা নিয়ে একটু বিজি আছি, ঠিক আছে? থ্যাংক ইউ, দেখাবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।